কাটাবাদ দিয়ে কাটাবাদ যেহেতু ভেঙে গেছে কিছুদিন আমাদের 13 তারিখে ভেঙেছে, আজকে আবার সেই জায়গাতে আমাদের আজকের তারিখ হচ্ছে আপনার 17 তারিখ আমাদের এই জায়গাতে কিন্তু আবার বাদ কেটে কিন্তু এরকম ভাবে দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন পুরো দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁধের কি অবস্থা রয়েছে। দর্শকের মতো দেখবে আমরা দেখতে পাচ্ছেন ইরিগেশন দপ্তরের গাড়ি, ওখানে ইঞ্জিনিয়ার বসে আছেন। ইঞ্জিনিয়ার আমি কখনো বলি না ওনাকে মিস্ত্রি বলি, এরকম ভাবে কাজ করে কখনো। যেই জায়গাতে 2 লক্ষ মানুষের পরিবার বর্গ সবাই কিন্তু শান্তিতে ঘুমায় এই বাঁধের জন্য তখন মানে পালাস্তার করবে। আপনারা দেখতে পেলেন তখন মানে বাঁধ কিন্তু কেটে গেছে, যে কোনো মুহূর্তেই কিন্তু ভূতনিতে জল ঢুকতে শুরু করবে। আরে ওখানে একবারে বলে দিলাম একটা ব্যবস্থা হয়ে গেছে। এই যে সরাসরি জায়গাটা ধসে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, আপনারা দেখলেন শুনলেন এবং অনেক কথা বললেন। আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা রয়েছে এখন বর্তমানে। যদি কিছুটা হলো যদি জল এখন বাড়ে, বর্তমান জায়গাটা কতটা নিচু, এই জায়গাটা কতটা নিচু তার কারণে আপনারা সরাসরি এই জায়গাটা যদি খালি এখন এই জায়গাটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু পানি ঢুকতে আরম্ভ করে দেবে এই জায়গাটা দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভের মাধ্যমে যে কী অবস্থা রয়েছে, বাঁধের কি অবস্থা, কিছুই নেই, পুরো বাঁধটাই ভেঙে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। আর ওই জায়গাটা দেখতে পাচ্ছেন কীভাবে কী হারে ওই জায়গাটা যেটা ছেড়েছিল ওই জায়গাটা এখন ভাঙছে। ওই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা কিছুটা আছে ওই জায়গাটাতে, এই দেখতে পাচ্ছেন আপনারা ওই জায়গাটা ভাঙছে এখন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা লাইভটিকে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। আমাদের ভূতনিবাসীকে জানাতে চাই আপনারা নিজের জায়গায় সমস্যা হবে, অনেকটাই সমস্যা হবে, যেহেতু আমাদের এমনিতে দক্ষিণ চণ্ডীপুর কাটাবাদ দিয়ে আমরা অনেক জায়গা আমাদের ডুবে আছে, আমরা সেভাবে ঠিকঠাক চলতে পারছি না। কী অবস্থা, কিছুই নেই। আপনাদেরকে বলবো যে কোনো একটা কিছু সেরকম মানে এখন কোনো প্রোটেকশনই নেই। কারণ যে আপনারা দেখতে পাচ্ছেন নতুন পুরাতন বাঁধের যে মোহনাটা ছিল ওটা পুরোটাই ভেঙে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কী অবস্থা, কিছু নেই। এই যে আপনাদেরকে দেখায়, আপনাদেরকে কি অবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন। এখন বস্তা দিয়ে আবার এখানে দেখেন কাঠমানি কিভাবে চালু করেছে দেখতে পাচ্ছেন আপনারা। এখানকার অবস্থা অনেকটাই খারাপ, আমাদের কি অনেকটাই খারাপ। এখন কিছুটা হলো জল বাড়লে এখন ঢুকতে শুরু করবে, তার কারণ যে অবস্থা এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা। কারণ যে ভূতনির বাঁধ যেহেতু বাঁধ কেটেছে তার কারণে অসংখ্য মানুষ দেখতে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এবং লাইভটিকে শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। কারণ যে আমাদের ভূতনিবাসীর অবস্থা খুবই খারাপ হতে চলেছে। আপনারা যে যেখান থেকে আপনারা এটা মনে করবেন না যে এটা আমাদের ভূতনি না, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা লাইভটিকে শেয়ার করবেন প্লিজ। এটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে, শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি নতুন বাঁধ পুরাতন বাঁধ যেটা ছিল আর কি কিছুই নেই, আর পুরোটা ভেঙে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি। মাটি দিয়ে যদি কাজ করা হতো তবুও হতো। যেই জায়গাতে বাঁধটি হওয়ার কথা ছিল সেখানে যদি বাঁধটা হতো, আজকে 200 মিটার দূর দিয়ে যদি বাঁধটা হতো তাহলে এইভাবে সমস্যার সম্মুখীন হতো না। আপনারা দেখতে পেলেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আপনারা কিভাবে নদী ভাঙন হচ্ছে। আপনারা দেখতে পেলেন এখান দিয়ে কিভাবে পুরো দেখতে পুরো বাঁধটা ভেঙে গেল। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। আজকে কিছুই থাকবে না, আজকে যে নদী যে রূপ নিয়েছে আজকে কিছুই থাকবে না, পুরোটাই ভেঙে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এমনিতে চলে বসে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা রয়েছে। এই যে আমাদের ভূতনি কল্যাণ কমিটির সদস্য লোক এসেছে এখানে, দেখছেন তারা অসংখ্য লোক এসেছে। কি অবস্থা, হ্যালো দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কি অবস্থা। এই যে দেখেন কিভাবে বসে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি বসে যাচ্ছে কিভাবে। এই যে দেখতে থাকুন আপনারা সরাসরি।
সরাসরি দেখতে পাচ্ছেন কিভাবে নদী ভাঙন হচ্ছে, কিভাবে নদী ভাঙন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভের মাধ্যমে কি অবস্থা রয়েছে। এখন কাটতে